ঈদ বিনোদনের আরো খবর জানাতে এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপন, ঈদের দিন থেকে আজ পর্যন্ত চতুর্থ দিনে আপনি প্রতিদিনই রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছেন, চিড়িয়াখানায়ও গেছেন। অন্য 3 দিনের মতো আজকেও আমরা জেনেছি যে প্রচুর ভিড় চিড়িয়াখানায়। ঈদের এই কয়দিনে আসলে ঠিক কি পরিমাণ মানুষ এসেছে? 5 লাখের কথা আমরা গতদিন শুনেছি, আজও তো অনেকে এসেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, নিশ্চয়ই। যে হিসাব আসলে আমরা সকালে যেটি বলেছিলাম 5 লাখের কথা, আপনি পেছনের অবস্থাটা দেখেন, যতদূর চোখ যায় ততদূরই কিন্তু মানুষ হেঁটে বেড়াচ্ছে এবং সকাল থেকে এই একই দৃশ্য কিন্তু এখানে বিস্তীর্ণ এরিয়া জুড়ে এইভাবে মানুষ ঘুরে বেড়াচ্ছে। মনে হবে যেন এখানে মানে বড় কোনো মেলা বসেছে। আসলে পরিস্থিতিটা সেরকম, মেলার চেয়েও আরও বেশি, কারণ এটার অনেক একর জমি নিয়ে যে চিড়িয়াখানাটা এবং গাছগাছালিতে পরিপূর্ণ। তবে এত গাছগাছালি থাকার পরেও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো ক্যামেরা এত ধরা পড়ছে না, প্রচুর ধুলা কিন্তু, কারণ মানুষের পদচারণা এত বেশি। আর শুকনো মৌসুম হওয়াতে বৃষ্টিও হচ্ছে না, ঘাসও তেমন একটা নেই, সব কিছু মিলে পরিস্থিতিটা আরও অনেক সুন্দর হতে পারতো, কিন্তু সেই পরিস্থিতিটা নেই ধুলার জন্য মানুষ আসলে নাকাল হয়ে গেছে চিড়িয়াখানায়। যাই হোক, তারপরেও তারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, শিশুদের নিয়ে বিশেষ করে বা পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন বিচিত্র প্রাণী দেখার জন্য, যেমন আমরা এখন আছি জিরাফের কাছাকাছি, এবং এখানে আরও বিভিন্ন জাতের ঘোড়া এবং হরিণ আছে যেগুলি বিরল প্রজাতির, যেগুলি আফ্রিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে যেগুলোকে এখানে সংগ্রহ করা হয়েছে। এসব প্রাণীর প্রতি তো মানুষের আকর্ষণ আছে। এর পাশাপাশি বাঘ, সিংহ সহ অন্যান্য যেসব কুমির, সব খাঁচাতেই কিন্তু একই রকম অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন মিছিল হচ্ছে বা কোথাও একটা বড় জনসভা, সেই জনসভার দিকে মানুষ ধেয়ে চলেছে, এরকম একটা পরিস্থিতি। সব খাঁচাতেই কিন্তু একই পরিস্থিতি। এবং আপনি যেটা বলছিলেন যে দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর ধুলা এবং অনেক গরমও রয়েছে। সেক্ষেত্রে ঈদ উপলক্ষে এত দর্শনার্থী আসছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা ধুলা কমানোর জন্য? ধুলা কমানোর জন্য আসলে কোনো উদ্যোগ তো আমরা দেখিনি, কারণ এখানে আপনি দেখেন যে 3 দিনে যে পরিমাণ দর্শনার্থী এসেছে এবং সেটা থেকে তারা যে পরিমাণ অর্থ অর্জন করতে পেরেছে বা যে পরিমাণ লাভ করেছে, যারা লিজ দিয়েছেন তাদের কিন্তু এটা দায়িত্ব ছিল। কারণ এত বড় একটা পরিসর, এত সুন্দর একটা পরিসর, যেটাকে তারা সহজে পানি ছিটিয়ে দিতে পারতেন। কারণ ঈদে এত মানুষের পদচারণা হবে, এটা কিন্তু কোনো আকস্মিক বিষয় না, এটা তাদের জানা বিষয়, কারণ তারা এটা জানেন, অনেকদিন যাবৎ তারা এই চর্চায় আছেন। কাজে এটা তাদের বলা যায় যে এক ধরনের নেগলিজেন্স ছিল। এই জন্যই কিন্তু এত বিপুল সংখ্যক মানুষকে এখানে এসে কিছুটা হতাশা নিয়ে ফিরতে হয়েছে, কিছুটা বিরক্তি নিয়ে ফিরতে হয়েছে, যেটা আরো অনেক সুন্দর হতে পারত। শাহাদাত স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ।